হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 21সংবাদ.com-এ আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিনা আনসার। আজকে আমি আপনাদের সাথে রান্না বিষয়ে এবং কিভাবে সুস্থ থাকা যায় সে বিষয়ে কিছু টিপস শেয়ার করব। সুস্থ থাকাটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। আর খাবার আসলে প্রথমে আমি যেটা বলবো, আপনি যখন মেনু সিলেক্ট করবেন আগে দেখবেন যে কোন খাবারটার মধ্যে মানে প্রপার ওয়েতে পুষ্টিগুণটি আছে। মেনু সিলেক্ট করার আগে আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে। তবে খাবারগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যেন সমস্ত পুষ্টিগুণগুলো থাকে। এবং খাবার যখন আমরা কিনতে যাব, সে জায়গায় আমরা বাজারে যাব, বাজার থেকে খাবারটা কিনে মানে উপকরণগুলো কিনে বাসায় আনবো এবং বাসায় আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করব, রান্না করে টেবিলে দিব এবং খাবার পরেও কিন্তু আরও অনেক কাজ থাকে। হ্যাঁ, তো পুরাটাই কিন্তু আসলে হাইজিন এবং হ্যাজার্ড মেনটেন করে করতে হবে। যেমন যখন আপনি যাবেন দোকানে উপকরণগুলো কিনতে, সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যেটা শুকনো উপকরণ আর যেটা ভেজা উপকরণ। যেমন যদি আমরা কাঁচা মাংস কাঁচা যেই খাবারগুলো সেইগুলো আমরা অবশ্যই শুকনা খাবারের সাথে আনবো না, তাহলে কিন্তু ক্রস কন্টামিনেশন হয়ে যাবে। মানে ভেজা খাবারের যে জীবাণু সেটা কিন্তু শুকনা খাবারে চলে আসবে। তো আমরা দুইভাবে আনবো, এক পলিথিনে আনবো না, আলাদা আলাদা আনবো। এবং আনার পরে বাসায় যেটা করব, আমরা যে ফ্রিজ আপ যেটা করব সেটা ক্লিন করে আমরা আলাদা আলাদা চেম্বারে রাখবো। যেটা আমাদের কাঁচা মাংস থাকবে সেটা আমরা একদমই আলাদা চেম্বারে রাখবে এবং রান্না করা খাবারগুলো আলাদা চেম্বারে রাখবো। এবং যেই সবজিগুলো আমরা নিয়ে আসবো সেগুলো অবশ্যই প্রপার ওয়েতে ক্লিন করতে হবে, আমাদের পানিতে ভিজিয়ে রাখতে হবে। দরকার হলে আমরা একটু ভিনেগারের পানি অথবা লেবুর পানি কিন্তু ইউজ করতে পারি। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা কুকিংয়ের দিকে যাব। তবে অনেক সবজি আছে যেগুলো ছিলতে হবে আপনাকে। ছিলার পরে আমরা সুন্দর করে ধুয়ে তারপরে কাটবো। কাটার পরে ধুলে কিন্তু সেটার পুষ্টিগুণ চলে যায়। যেমন পেঁয়াজটা আমরা ছিললাম, ধুলাম, তারপর কাটলাম। অনেকে দেখি যে কাটার পরে ধোয়, এটার যেই কষটা বা যে ভিটামিনটা থাকে সেটা কিন্তু চলে যায়। এবং প্রপার ওয়েতে রান্নাটা করতে হবে। যেমন তাপটা ঠিক রাখতে হবে। ওভার কুক করলে কিন্তু খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এবং খাবার শুধু রান্না করলেই হবে না, খাবারটা যখন রান্না করার পর ঠান্ডা হবে, আমরা তো মনে করি যে খাবারটা যদি শীতকাল হয় তখন আমরা মনে করি আচ্ছা থাক না, শীতকাল খাবারটা নষ্ট হবে না। আমার মনে করি যে ঠিক আছে ফ্যানটা চালিয়ে রাখি, ঠান্ডা তো আছেই, সমস্যা কি। কিন্তু আসলে বিষয়টা এমন না। রান্নার 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ফ্রিজ আপ করতে হবে, না হলে জীবাণু গ্রো করা শুরু করবে। জীবাণু আসলে চোখে দেখা যায় না, কিন্তু জীবাণু তার কাজ ঠিকই করবে। এবং রুম টেম্পারেচারে আসলেই কিন্তু আপনি ফ্রিজ আপটা করতে পারবেন। এবং ফ্রিজ আপ যখন আপনি করবেন অবশ্যই ঢেকে রাখতে হবে। ফ্রিজে খোলা রাখলে কিন্তু ফ্রিজের যে জীবাণু সেটা খাবারের মধ্যে ঢুকে যাবে। এবং প্রায় কিন্তু আমরা একটা ভুল করি যে ডিপ থেকে খাবারটা বের করে সরাসরি আমরা পানির মধ্যে, কলের পানির মধ্যে আমরা কিন্তু সেটাকে ভিজিয়ে রাখি যে এটা নরম হলে আমরা রান্না করব। এটা একটা ভুল প্রসেস। অবশ্যই বের করতে হবে রান্নার অনেক আগে, যেন রুম টেম্পারেচারে আসে, তারপরেই আমরা কিন্তু খাবারটা কুক করব। আবার অনেক সময় ডিপ করা খাবার, মানে রান্না করা খাবার আমরা ডিপ করে রাখি, সেটা বের করে আমরা ওভেনে দিয়ে দিচ্ছি সরাসরি, অথবা চুলায় আমরা কিন্তু গরম করছি। এটা একটা রং প্রসেস। এখানে কিন্তু আপনার খাবারের যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায়। তা আমরা কি করব, আমরা অবশ্যই ডিপ থেকে বের করব এবং রুম টেম্পারেচারে আসলে তারপরে কিন্তু আমরা খাবারটা গরম করব। অনেক সময় আমরা কিন্তু বলি যে এত পুষ্টিকর খাবার রান্না করছি, এত পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি ফ্যামিলিকে, কিন্তু পুষ্টিটা আসলে যাচ্ছে কোথায়? পুষ্টির বিষয়টা ওই যে আপনাকে একটু পড়ালেখা করে আসতে হবে। মানে যে কুকিং এবং বেকিংয়ের যে কোর্সগুলো আছে সেগুলো করলেই কিন্তু আপনি নলেজটা পেয়ে যাবেন। যে ওভার কুক করা যাবে না, কত টেম্পারেচারে রাখতে হবে, কখন আমরা ফ্রিজ আপ করব, ফ্রিজ থেকে বের করব, খাবারের পুষ্টিগুণ কিভাবে বিদ্যমান থাকবে। সেজন্য আমরা যদি ছোটোখাটো একটা শেফ কোর্সও করি 3 মাসে, তাহলেই কিন্তু প্রপার নলেজটা পেয়ে যাবেন। শুধু যারা রান্না নিয়ে কাজ করে তারা কেন, আমরা যারা গৃহিণীরা আছি, ঘরে খাবার তৈরি করছি, মানে যে খাবারের দায়িত্ব আছে, আমার মনে হয় সবারই একটা কোর্সের মাধ্যমে আসা উচিত।
তো এই তো গেল আমাদের হচ্ছে কিভাবে আমরা খাবারটা আনছি, রাখছি, আবার গরম করছি, এইটা প্রসেস গেল। এবার আমি একটু বলতে চাই, যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, তা আমাদের আসলে একটু খাবার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখতে হবে যে আমরা একটু হচ্ছে ঝোল আলা খাবার, যেটা তরকারি যদি রান্না করি একটু ঝোল দিয়ে, একটু সবজি বেশি দিয়ে মাছটাই রান্না করলাম। অনেক সময় হয় না, বাচ্চারা সবজি খেতে চাচ্ছে না, তো মাছের মধ্যে আমরা কিছু সবজি দিয়ে দিলাম, পাতলা ঝোল করলাম। এই সময় আসলে আমাদের ভুনা খাবার অ্যাভয়েড করা উচিত এবং আমাদের খাদ্য তালিকায় অবশ্যই টক দইটা রাখতে হবে, ডাবের পানি, খুব খারাপ লাগলে স্যালাইনের পানিও কিন্তু আমরা পান করতে পারি, স্যালাইনটা খেলাম, এবং হচ্ছে ডাবের পানিটা মাস্ট রাখতে হবে। এবং একটা ডিটক্স ড্রিঙ্ক যদি আমরা তৈরি করে রাখি একটা বোতলের মধ্যে, যে খুবই ইজি, সেটা হচ্ছে আপনার পুদিনা পাতা, এবং লেবুর রস দিয়ে আমরা একটা ডিটক্স ড্রিঙ্ক তৈরি করব। মধু আপনি চাইলে, যারা একটু সুগার প্রেমী আছেন তারা মধু ইউজ করতে পারেন। সারাদিনে কিন্তু ওই পানীয়টা আমরা যদি খাই, শরীরটাও সতেজ থাকবে এবং আমাদের মানে অনেক ভালো লাগবে। যেমন আমাদের কাজ করার উৎসাহ হবে, তেমন কিন্তু শরীরেও আমরা এনার্জিটা পাবো। তারপরে আমরা হচ্ছে সকালে নাস্তা যেটা করব সেটা হয়তো বা একটু সব ধরনের যে 3 কালার্স অফ ক্যাপসিকাম আছে সেটা দিয়ে, আমরা তো ডিম সবাই খাচ্ছি, তো আমরা যদি 3 কালার্স অফ ক্যাপসিকাম একটু সতে করে তারপর যদি হচ্ছে আমরা ডিমটা দিয়ে একটু টমেটো দিলাম, দারুণ টেস্টও ভালো হবে এবং আপনার যে সবজির যে পুষ্টিগুণ সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একটু সকালেও চাইলে কিন্তু নরম খিচুড়িও খাওয়া যায়। আর যদি লাল আটার রুটি আমরা খাই তাহলে তার কথাই নেই। অনেকে কিন্তু ওটসও খায়, ওটসটা খুবই হেলদি হবে, চাইলে কিন্তু সেটাও আমরা সকালে খেতে পারি। এবং দুপুরের খাবারে আমরা অবশ্যই মাছটা তো মাছ রাখবই। আর ভাত না খেলে, আমরা বাঙালি, ভাত না খেলে তো হবে না, বিভিন্ন ভর্তা কিন্তু আমরা ট্রাই করতে পারি, সেখানে আমরা কাঁচামরিচের ব্যবহারটা রাখতে পারি, কারণ আমরা জানি যে কাঁচামরিচ কিন্তু ভিটামিন সিতে ভরপুর এবং সহজলভ্য। প্রতিদিন নিয়ম করে কিন্তু আমাদের 2টা কাঁচামরিচ খাওয়া উচিতই আমার যেটা মনে হয়। এবং ধনিয়া পাতার একটা চাটনি যদি থাকে, ধনিয়া পুদিনার একটা সুন্দর চাটনি থাকলো, সেটা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটু মানে কি হবে, রুচিটা আমাদের বাড়বে। যে কোনো একটা আচার রাখতে পারেন আপনি, রসুনের একটা আচার তৈরি করতে পারেন, দেশি এক কোয়ার যে রসুন আছে সেটার আচার যদি আমরা দুপুরে খাবারের সাথে খাই, রসুন তো শরীরের জন্য খুবই উপকার। আপনার সব দিকে মানে আচারও খাওয়া হচ্ছে, আবার রসুনের স্বাদটাও আপনি পেয়ে গেলেন, তার পুষ্টিগুণটাও পেয়ে গেলেন, একটা সবজি থাকলো। এবং একটি সালাদ যদি রাখি, চাইলে কিন্তু সালাডটা টক দই দিয়েও করা যায়, অথবা আমরা ড্রেসিংটা শুধু লেবু রস দিয়েও কিন্তু আমরা ড্রেসিংটা করতে পারি। তো এভাবে বিভিন্ন সবজি দিয়ে, শসা আছে, টমেটো আছে, গাজর আছে, আরও যে সবজিগুলো, কচি যে বাঁধাকপি সেটা আপনি দিতে পারেন, ব্রোকলি যদি আপনি একটু ভাপ দিয়ে নেন সেটা আপনি দিতে পারেন, একটু সতে করেও দিতে পারেন। তো টক দই দিয়েও কিন্তু, অথবা লেবুর রস দিয়েও এমন একটি নর্মাল হচ্ছে সালাদ যদি রাখেন, একটু সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু আমাদের সেই গ্রামের একটা যে টেস্ট সেটা আসবে, আর স্বাদও ভালো হবে। তবে সরিষার তেল নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় নিজেরা যদি আমরা ভাঙিয়ে নিই সবচেয়ে ভালো হয়, আর না হলে ভালো কোনো সরিষার তেল যদি ইউজ করেন সেটাও ভালো। এবং ডাল তো অবশ্যই থাকবে, মুগ ডাল তো আমাদের সবার প্রিয়, আর ভাত তো রয়েছে। এটা দুপুরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এরকম খেতে পারি। যারা হচ্ছে মানে একটু তেল অ্যাভয়েড করেন তারা কিন্তু স্টিম খাবারও ব্যবহার করতে পারেন, খেতে পারেন। যেমন স্টিম মাছের কিছু আইটেম স্টিম করলেন, যেমন আমাদের যে দেশীয় খাবার যেটা আমরা বলি যে পাতুরি, যেমন হচ্ছে বিভিন্ন শাক, যেমন লাউ শাক দিয়ে মাছ সব মশলা মাখিয়ে ওটার মধ্যে সরিষা বাটা অবশ্যই দিবেন। ইলিশ মাছ দিয়ে আমরা বেশিরভাগ পাতুরি করি, আমাদের কুষ্টিয়ায় ভাতুরি করে, ভাতের মধ্যে ইলিশ মাছ মশলায় মাখিয়ে সেটা বসা ভাতের মধ্যে করে, এত টেস্ট এবং হেলদি, কোনো তেলের ব্যবহার নেই, বাট খুবই হেলদি। তো এরকম আপনারা ভাতুরি বা পাতুরি দুপুরে রান্নায় রাখতে পারেন, কারণ স্টিমে হচ্ছে, এখানে আপনার হেলথও ভালো থাকছে। আবার বিকালে কিন্তু চাইলেই আপনি বিভিন্ন ধরনের জুস আপনি 12টার মধ্যেও খেতে পারেন, বিকেলেও খেতে পারেন, অথবা একটু স্যুপ থাকলো, হালকা একটু ভেজিটেবল স্যুপ খেতে পারেন, ক্লিয়ার স্যুপ যেটা, সেটা খেতে পারেন। বিভিন্ন ধরনের, আর যদি খুব বেশি মুখরোচক খাবার খেতে ইচ্ছা হয় তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা পাকোড়া করতেই পারি। আর যদি চিকেন লাভার যে হন, তার সবজির মধ্যে একটু চিকেন দিয়ে দিলাম অথবা চিংড়ি দিয়ে দিলাম,
এবং আমরা যখন ডিপ ফ্রাই করব সেখানে আমি একটু বলি দর্শক, ডিপ ফ্রাই করলে অবশ্যই তেলটা তো আমরা প্রথমে একটু হট করেই নেব, গরম করেই নেব, এবং যখন আমরা ছাড়বো বড়াটা তখন মিডিয়াম লো হিটে মোটামুটি আমরা সুন্দর করে ভেজে যখন নামাবো তখন কিন্তু আমরা আঁচটা বাড়িয়ে দিব। তাহলে ওই হচ্ছে বড়া বা ফ্রাইয়ের মধ্যে যে অয়েলটা ঢুকেছে সেটা কিন্তু বের হয়ে আসবে, এবং আমরা যদি একটি টিস্যুর উপরে সেটা তুলে রাখি তো বাকি যে অয়েল থাকে সেটাও কিন্তু টিস্যুটা সোপ করে নেবে। তো মাঝে মাঝে কিন্তু একটু ডিপ ফ্রাই খাওয়াই যাবে, কি বলেন? এবং রাতের মেনুটা সিলেক্ট করবেন যে খুব বেশি ভারী যেন না হয়, কারণ দুপুরে অলরেডি আপনি ভারী খাবার খেয়েছেন। রাতে আমার মনে হয় রুটি বা সবজি বা স্যুপ টাইপের কিন্তু আপনি খেতে পারেন, এবং স্টিম যদি কিছু খেতে চান সেটা আরও ভালো। এবং ঘুমানোর আমি বলবো, ঘুমানোর হচ্ছে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে যদি খেয়ে নেন, খাওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে একটু হাঁটাহাঁটি করেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হবে। তো আমরা আসলে নিজে যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবো। এই জন্য নিজেকেও সুস্থ থাকতে হবে এবং পরিবারকেও সুস্থ রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার টিপস ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও টিপস নিয়ে আসবো।